ধরে বেরিয়ে পড়লাম অজানা গন্তব্যে। জানি না এ পথের শেষ কোথায়, শুধু জানি ভালোবাসা চাই, আর সেটা আমার পাশেই আছে। রাত প্রায় 12টা, শহর থেকে অনেক দূরে চলে এসেছি। তানজিলার হাত ধরে হাঁটছিলাম, হঠাৎ আমাদের সামনে একটি জিপ এসে থামলো। এত রাতে নির্জন এলাকায় জিপ থাকার কথা না। আমি বোঝার চেষ্টা করছিলাম কে হতে পারে। তখনই জিপ থেকে একজন লোক বের হয়ে এলো। লোকটা রহস্যময় একটা হাসি দিয়ে বলল, কেমন আছো মাফিয়া সম্রাট? আমি বললাম, কে আপনি, আর আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। লোকটা বলল, আমার কথা বুঝতে পারবে না এতটা অবুঝ তুমি নও, কারণ তুমি তো সাধারণ কেউ না, তুমি ডেভিল, যাকে আজ অব্দি যে দেখেছে সেই মরেছে। তাই তুমি এখনো পুলিশের কাছ থেকে পালিয়ে রয়েছো একটা ফেক আইডেন্টিটি নিয়ে। তাই তোমাকে ধরার জন্য আমরা আমাদের সবচেয়ে ইন্টেলিজেন্ট অফিসারকে নিয়োগ করেছি, আর সে আর কেউ নয়, তানজিলা। আমি তার কথায় একদম নির্বাক হয়ে গেলাম। তানজিলা বলল, মিস্টার রেদওয়ান, অবাক হচ্ছ? তুমি জানো আমি কে? আমি সিবিআই ইন্টেলিজেন্টের একজন আন্ডারকভার কপ। আমার আরও একটা পরিচয় আছে, এসআই শিপন আমার বাবা, যাকে তুমি নৃশংসভাবে খুন করেছো। তোমাকে আমি সেদিনই মেরে দিতাম, কিন্তু আমি তোমার মতো ক্রিমিনাল না, তাই আমার হাত আইনের শিকলে বাঁধা আছে। আমি তোমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য তোমাকে আমার ভালোবাসার ফাঁদে ফেলি। আমাকে একটা কাগজ দেখিয়ে বলল, এটা কি জানো? তোমার ইনকাউন্টার অর্ডার, যার জন্য আমি এতদিন অপেক্ষা করেছি। নাও ইটস টাইম টু দ্য এন্ড অফ ডেভিলস চ্যাপ্টার। আমি তার কথায় হেসে দিলাম। তানজিলা বলল, তুমি হাসছো কেন? পাগল হয়ে গেলে নাকি? আমি বললাম, আমার সম্পর্কে বেশ ভালোই স্টাডি করে মাঠে নেমেছো, তাহলে এটা কেন ভুলে যাচ্ছ ডেভিলকে ধরা শুধু কঠিন না, অসম্ভব। লোকটা বলল, তোকে ধরতে কে এসেছে? তোকে তো এখানেই ইনকাউন্টার করে দিব। তানজিলা বলল, আহ মিস্টার সুমন, আপনার কাজ শেষ, আপনি এখন আসতে পারেন। তারপর লোকটা চলে গেল। তানজিলা এসে আমার মাথায় বন্দুক তাক করে বলল, ইচ্ছে করছে আমার পিস্তলে যতগুলো গুলি আছে সব তোমার মাথার উপর চালিয়ে দেই, কিন্তু আমি পারছি না। লাইফে অনেক ইনকাউন্টার করেছি, অফিসিয়াল আর আনঅফিসিয়াল। কখনো আমি ভাবিনি জাস্ট ফায়ার করে দিয়েছি। কখনো কোনো ক্রিমিনালকে মারতে গিয়ে আমার হাত কাঁপেনি, কিন্তু আজকে আমার হাত যেন চলতেই চাচ্ছে না। আমি আমার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসতাম আমার বাবাকে, আর বাবার পর তোমাকে ভালোবেসেছি। কিন্তু যখন জানতে পেরেছি তুমি আমার বাবার খুনি, তখন থেকে তোমাকে মারার জন্য আমি নিজের মনকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তোমাকে মারতে পারবো না, কিন্তু তোমাকে আপন করে নিতেও পারবো না। চলে যাও এখান থেকে, বিফোর আই চেঞ্জ মাই মাইন্ড। আমি বললাম, খুব ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি। আমার জ্ঞান থেকেই আমি শিখেছি নিজে বাঁচতে হলে অন্যকে মারতে হয়। আমাকে বারণ করার কেউ ছিল না, তবে আজকে আছে। সেই মানুষটা হচ্ছ তুমি। আমি বাঁচতে চাই তোমাকে নিয়ে, বেরিয়ে আসতে চাই অন্ধকার জগৎ থেকে। তানজিলার চোখ বেয়ে পানি পড়ছে। সে আমাকে কিছু বলতে যাবে তার আগেই কেউ একজন পেছন থেকে ওকে শুট করে দেয়। আমি লোকটাকে দেখে অবাক, কারণ সে আর কেউ নয়, মারুফ, আমার বন্ধু। আমি দৌড়ে গিয়ে তানজিলাকে ধরলাম। আমি বললাম, তুই এমন করলি কেন? মারুফ বলল, কি করব বল, নেশা, পাওয়ারের নেশা। তুই ডেভিল, তোকে মেরে আমি হব নতুন ডেভিল। আমি বললাম, ডেভিলের মতো পোশাক পরলেই কেউ ডেভিল হয়ে যায় না। এই বলে পায়ের বুটে রাখা পিস্তলটা বের করে শুট করে দিলাম। গুলি গিয়ে মারুফের হাতে লাগলো। দ্বিতীয় গুলি করার আগেই কেউ একজন পেছন থেকে আমাকে শুট করে দিল। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। আমার নিথর দেহ মাটিতে পড়ে রইল। ওরা চলে গেছে। আমার চোখ বন্ধ হওয়ার আগে আমি আবছা চোখে দেখতে পেলাম মারুফ, ইয়াসিন, রবিন আর রিয়াজ, যাদের আমি আমার ভাই মনে করতাম, তারাই আজ আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। আর আমার সামনেই পড়ে আছে তানজিলার মৃতদেহ। আমার চোখ বন্ধ হয়ে গেল। 3 বছর পর ব্রেকিং নিউজ। আজ সকালে বিশিষ্ট ব্যবসায়ী রবিন চৌধুরী, যিনি খুব অল্প বয়সে সফলতার শিখরে পৌঁছেছেন, তার নিজ বাড়িতে তাকে খুন করা হয়েছে। তবে খুনি কে তা এখনো জানা যায়নি। লাশের পাশে একটি ভূতের মাস্ক পাওয়া গেছে, যা হয়তো খুনি নিজেই রেখে গেছে। তবে কি খুনি পুলিশকে ইনডাইরেক্টলি চ্যালেঞ্জ করেছে? এই কেসের সকল তথ্য পেতে সাথেই থাকুন। নিউজ দেখে মারুফের মুখ থেকে অনিচ্ছাকৃতভাবে চলে এলো একটি নাম, আর তা হলো ডেভিল। তখন মারুফের ফোনে একটা কল আসে অচেনা নাম্বার থেকে। মারুফ বলল, হ্যালো। অপর সাইড থেকে বলল, হ্যালো। মারুফ বলল, হ্যাঁ, কে বলছেন? অপর সাইড থেকে বলল, আই এম ব্যাক মাই ফ্রেন্ড, গেট রেডি টু ডাই। 3 বছর পর হঠাৎ ডেভিলের আগমন। ডেভিলকে তো মারুফ ও তার বন্ধুরা মেরে ফেলেছিল, তাহলে ডেভিল কিভাবে ফেরত আসলো? আর এই 3 বছর সে কোথায় ছিল? আর রবিনকে সে কিভাবে মারলো? অনেক কিছুর রহস্য এখনো বাকি, যেটা জানতে হলে সাথে থাকতে হবে।